ঢালো 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 ঢালো, হ্যাঁ পাতলা করে দিলে আমরা বর্ষা মাঠে চলতে পারি না, যার কারণেই আমরা তেলকপাড়াবাসী সকলে একত্র হয়ে আমরা এই কাজ করার উদ্যোগ নিয়েছি। আমরা এই রাস্তাতে আফিস দিচ্ছি বা খ দিচ্ছি, সেখানে আমরা সব অর্থায়নটা আমরা গ্রামবাসী সবাই একত্র হয়ে আমরা এরা সংগ্রহ করে আমরা কাজ করতেছি। 1 কিলো আস্থা আমরা করব, সেই 1 কিলো আস্থাই আমরা এই আফিস দেবো। এই 1 কিলো আস্থা হলেই আমাদের কিছুটা চলার মতো পথ হবে। সেখানে সরকার থেকে আমরা কোনো অর্থায়ন পাইনি, বা আমাদের এই তেলকপাড়া মৌজায় একটি ইটের কাজও হয়নি, বা স্থানীয়ভাবে কোনো সহযোগিতা পাইনি। তো যাই হোক, আমরা নিজ উদ্যোগী করতেছি। এখানে স্কুল মাদ্রাসা আমাদের একটা আছে, শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে এখানে পাশেই আমাদের একটা গুচ্ছ গ্রাম আছে, সেখানেও অনেক লোকের বাস। সেই লোকগুলো দুর্ভোগ, ছাত্রছাত্রী যেতে পারে না, এই বর্ষা মাসে লেখাপড়া করতে পারে না, যেতে পারে না, এটা একটা সমস্যা। যার কারণেই আমরা সকলেই উদ্যোগ নিয়ে আমরা এই কাজে হাত দিয়েছি। রাস্তাটা এমন একটা জায়গা যেখানে বর্ষা মাসে খুব চলাফেরা করা অত্যন্ত দুর্ভোগ। আমরা এই মাদ্রাসায় চাকরি করতে গিয়ে যখন বর্ষাকাল, এখন বর্ষাকাল, যেদিন বৃষ্টি হয় সেদিন ছাত্রছাত্রীর উপস্থিতি একেবারেই খুব নগণ্য হয়। যার কারণে আমরা এলাকাবাসী সব উদ্যোগ নিয়ে আমরা এই রাস্তার কাজে হাত দিয়েছি। ছোট বড় যার কাছে যেভাবে চাইছি, ইনশাল্লাহ আমাদেরকে সবাই সহযোগিতা করছে। 12 থেকে 15,000 লোকের চলাফেরা এই রাস্তা দিয়ে। যাই হোক, আমরা এই মানুষের চলাফেরার সুবিধা লাঘবের জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি, এবং আমার উদ্যোগে সবাই মোটামুটি সাড়া দিয়েছেন। সেই অবস্থায় আমরা 1 কিলো রাস্তায় এইভাবে রাবিশ ফেলানোর ব্যবস্থা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা তিলকপাড়া গ্রাম, আমি তিলকপাড়া গ্রামেরই বাসিন্দা। আমাদের বর্ষা মাস আসলে এই দিক দিয়ে যাতায়াত করা খুব সমস্যা হয়ে যায়। রাত্রিবেলা আসা যাওয়া করা যায় না, এবং স্কুলের ছেলেমেয়েরা যাইতে আসতে অনেক সময় রাস্তায় গর্ত হয়ে যায়, গাড়ি ঘোড়া আটকে যায়। এমনকি আত্মীয় স্বজনরা এই আপনার বর্ষা মাসে আমাদের এখানে আসতে খুব কষ্ট হয়। যার কারণে আমরা যুব সমাজ, আমাদের এখানকার স্কুলের শিক্ষক সহ স্থানীয় যারা মুরব্বী আছে, তাদের সবাই মিলে আমরা একত্রিত হয়ে আলোচনা করে আমরা সবাই কিছু টাকা সবাই মিলে একত্রিত করে আমরা এখান থেকে কিছু আবিষ বা ইট খোয়া কিনেছি। সেগুলো আমরা যেখানে গর্ত হয়েছে যাতায়াত করতে যাতে সুবিধা হয়, যাতে করে সকলে সুন্দরভাবে যাইতে পারে, চলাফেরা করতে পারে। এই জন্য আমরা সকলেই আমরা নিজ উদ্যোগে গ্রামবাসী সবাই মিলে আমরা এই নিচু জায়গাগুলোতে 1 কিলো রাস্তা, মোটামুটি 1 কিলো রাস্তা, প্রায় 1 কিলো রাস্তা আমরা এই গর্তগুলো আমরা সুন্দর করে আবিষ দিয়ে সুন্দর করে পরিবেশ করতে, যাতে করে আমাদের চলাফেরা করতে সুবিধা হয়।